আমার স্বামী আমাকে বলেছিল সে নাকি আমার পিছনে খরচ করতে করতে ক্লান্ত, তাই আমি নিজের টাকায় কেনা প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে স্টিকার লাগিয়ে দিলাম। মেঘলা, এই মাস থেকে যার যার খরচ সে নিজেই চালাবে। সত্যি বলতে কি, আমি তোমার পিছনে খরচ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এই কথা আমার স্বামী রাশেদ আমাকে বলেছে। এমন একটা আত্মবিশ্বাসের ভঙ্গিতে সে আমাকে বলেছিল যে 1 মিনিট তার প্রতি আমার মায়ায় লেগেছিল। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ধনেপাতা কুচি করছিলাম। ছুরির টুকটাক শব্দ, চুলায় বসানো ডালের বুদবুদ আওয়াজ এবং ফ্রিজে মৃত আওয়াজ ছাড়া রান্নাঘর আর কোনো শব্দই ছিল না। আমি চিৎকার করিনি, কাঁদিনি, এমনকি হাতের কাজও থামাইনি, শুধু বলেছিলাম খুব ভালো। সে চুপ করে আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সে ঝড়ের জন্য প্রস্তুত ছিল। কিন্তু সে পেল অদ্ভুত শান্তি। সে আমাকে বলল খুব ভালো মানে? আমি বললাম খুব ভালো। হ্যাঁ, যার যার খরচ তারই বহন করা ভালো। চলো আমরা সেই কাজটা কালকে থেকে শুরু করি। রাশেদের মুখ কয়েক সেকেন্ডের জন্য হা হয়ে রইল। আমার স্বামী রাশেদ ঢাকার একটা নামি দামি রিয়েল এস্টেট কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করত। খুব ভালো বেতন পেত, খুব ভালো বলতে খুবই ভালো। কিন্তু বহু বছর ধরে সে এমন ভাবে চলতো যে বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল এবং বাজার সদাই, ওষুধপত্র এমনি এমনি যেন পরিশোধ হয়ে যেত। অন্যদিকে আমি ছিলাম বড় একটা শিল্প প্রতিষ্ঠানের লজিস্টিক বিভাগের ম্যানেজার। আমার বেতন তার থেকে বেশি ছিল, কাজের চাপও বেশি ছিল। তারপরও প্রতি শুক্রবার আমি তার পুরো পরিবারের জন্য রান্না করতাম। এমন ভাবে রান্না করতাম যেন আমার বাসা একটা পুরো পরিবারের জন্য পারিবারিক ভোজের আয়োজন কেন্দ্র। শুরুর দিকে আমার খুব ভালো লাগতো। মা ছোটবেলায় থেকে বলতো রান্না হচ্ছে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার নীরব উপায়। আমিও তা বিশ্বাস করতাম। তাই বিরিয়ানি, কাবাব, মাংস, পোলাও, রোস্ট, গরুর মাংস, ভর্তা, পায়েস, জর্দা এগুলো সব আমি নিজে থেকেই রান্না করতাম। কিন্তু সমস্যাটা রান্নায় ছিল না, সমস্যা ছিল রাশেদের মায়ের, শাহিদা বেগম। তিনি প্রতি শুক্রবার আমাদের বাসায় আসতেন এবং হাতে কয়েকটা খালি ডিব্বা নিয়ে আসতেন আর মুখ ভর্তি মন্তব্য, মেঘলা আজকে ভাতটা নরম হয়ে গেছে, মাংস ভালো হয়েছে, আর একটু মশলা দিলে জমতো বেশি। আমি মনে হয় তাদের পুরো পরিবার খাওয়ানোর জন্য জন্ম নিয়েছি। সে আরো বলতো তোমার তো ভালো বেতন, আরো ভালো মানের গরু মাংস আনলে পারতা না? সংগৃহীত গল্পের দ্বিতীয় অংশ পরবর্তী পর্বে আপলোড করা হবে।